আমি কিন্তু এখন এসে গেছি দক্ষিণ দিনাজপুর জেলায় এই মূর্তিটি দেখার জন্য। তোমরা যারা জানো না তাদের বলে রাখি, 2 থেকে 3 দিন আগে কিন্তু এই মূর্তিটি মাটি খোঁড়ার সময় কিন্তু পাওয়া গিয়েছে। যেটা কিন্তু একটি মূর্তি ছিল, মানে একটি পাথরকে কেটে কিন্তু এই মূর্তিটি তৈরি করা হয়েছিল অনেক বছর আগে। যা আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু বহু পুরানো একটি মূর্তি, আর সেটি কিন্তু মাটি খুঁড়ে পাওয়া গিয়েছে। আর এই পাথরটিকে কেটে কিন্তু 4 সাইডে কিন্তু এই মূর্তিটি তৈরি করা হয়েছিল অনেক বছর আগে, যেটি পাওয়া গিয়েছে। আর এখানে কিন্তু লোকে পূজা করছে, দক্ষিণা দিচ্ছে। আর এই মূর্তিটিকে দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে অনেক লোকের সমাগম হয়েছে এইখানে। আমি কিন্তু 4 সাইড থেকে ভিডিও করে তোমাদের জন্য দেখাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে মূর্তিটি রয়েছে পাথরের, সেটি কিন্তু অনেক সুন্দরভাবে নকশা করা রয়েছে, আমরা জুম করে দেখতে পাবো। আর এই মূর্তিতে কিন্তু 10 হাত রয়েছে এবং অনেকটা মুখটা কিন্তু রয়েছে নৃসিংহদেবের মতো। আর নিচে কিন্তু শিব ঠাকুরও রয়েছে। আমি সঠিকভাবে চিনতে পারছি না যে মূর্তিটি কোন ঠাকুরের। যদি তোমরা জেনে থাকো তাহলে কিন্তু নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমি একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটির কারুকার্য কতটা নিখুঁতভাবে করা হয়েছিল। আমার তো দেখে মনে হচ্ছে যে এটি একটি সাউথ ইন্ডিয়ান মূর্তি, যেটি কিনা অনেক বছর আগে হয়তো এখানে কোনোভাবে আসা হয়েছিল কোনো রাজা বা অন্য কোনো শাসকের আমলে। আর এই মূর্তিটির কিন্তু উপর সাইডটা কিন্তু ভাঙা রয়েছে, সেটি কিন্তু আগে থেকে ভাঙা ছিল যখন থেকে মূর্তিটি পাওয়া যায়। এই জায়গাটি হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের কিন্তু ভাইওর যে গ্রামটি রয়েছে সেইখানে কিন্তু মাতাজি নামের মন্দির আছে, সেই মন্দিরের পাশে কিন্তু এই মূর্তিটিকে রাখা রয়েছে। আমি 4 সাইড থেকে তোমাদেরকে আবারও ভিডিওটি করে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু আসলে এই মূর্তিটি দেখে যেতে পারো। তোমরা এই আশেপাশের এলাকা থেকে যদি ভিডিওটি দেখে থাকো তাহলে ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করো, আর সবাই কিন্তু জানিও যে এটা আসলে কোন ঠাকুরের মূর্তি।